চ্যালেঞ্জিং তো সবটাই গো, কারণ আমি আউটসাইডার। আমি কলকাতাতেও কাউকে চিনতাম না তখন যখন আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি। আমিও অডিশন দিয়ে অনেক কষ্ট করেই সিনেমা জগতে এসেছি। তাই ওটাও আমার জন্য ভীষণ ডিফিকাল্ট ছিল, এটাও আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং। কিন্তু এখানে আসার পর এত ভালো সবাই, ইনফ্যাক্ট শরিন, আজিম, হৃদয়, মানে সিয়াম, এভরিওয়ান ইজ সো নাইস, এন্টায়ার টিম ইজ সো নাইস। আমাকে একবারের জন্য এটা ফিল করায়নি যে আমি বাইরে এসে, অন্য জায়গায় এসে, বাংলাদেশে এসে সিনেমা করছি। আমাকে নিজের বোনের মতো, একটু আগেই শেরিন বলেছিল এই কথাটা যে ও আমার দিদি। তাই আমার মনে হয় যে এত আদর, আপ্যায়ন, ভালোবাসা আমাকে একদম নিজের মতো করে নিয়েছে, ফ্যামিলির মতো। তাই আমার একটু ভয় বা ওরকম কিছু নেই যে বাইরে এসেছি, কাউকে চিনি না। না, এখন সবাই আমার ফ্যামিলি। আমি ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চেয়েছিলাম, কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিলাম। আর মা বাবা চেয়েছিল যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর আমি আমার স্বপ্নের পথে এগোতে পারি। তাই আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিলাম, তাই আমার ইঞ্জিনিয়ারিং পড়া। আমি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। চাকরিও পেয়েছিলাম অনেক বড়, কিন্তু চাকরি করিনি কারণ আমি অভিনেত্রী হতে চেয়েছি। এইটাই হচ্ছে স্টোরি। অনেক কিছু আছে এর মধ্যে, স্ট্রাগল তো অনেক স্ট্রাগল আছে, বাট পড়াশোনা আমার মনে হয় যে একটা লেভেল অবধি করতেই হয়, বিকজ পড়াশোনাটা বেসিক, জানা উচিত। তারপরে যার যেটা ইচ্ছা জীবনে করার সেটা করা যায়। বেসিক্যালি অনেক ডিরেক্টরের সাথেই কাজ করেছি কলকাতায়। এখানে আমার প্রথম, তাই জন্য বাংলাদেশের আমার প্রথম ছবি হৃদয়ের সাথে। তাই হৃদয় সবসময় আমার ফেভারিট ডিরেক্টরই থাকবে। তাই এখন থেকে হৃদয় আমার ফেভারিট ডিরেক্টর। প্রেম টেমের সুস্মিতা আর রাক্ষসীর সুস্মিতার মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে। অফকোর্স অনেক, মানে 4 বছর প্রেম টেম 2021-এ বেরিয়েছে। আমি অনেকটা ম্যাচিওর্ডও হয়েছি এখন, আর ক্যারেক্টার ওয়াইজও অনেকটা ডিফারেন্ট। তাই এই জার্নিটা ভীষণ ভালো। এই জার্নিটা স্বপ্নের মতো আমার কাছে। সত্যি এভরি ফিল্ম ইজ লাইক আ ড্রিম। আর অফকোর্স অনেক ডিফারেন্স আছে, আর সেটা ক্রমশ প্রকাশ। এটা সিয়ামকে তো জিজ্ঞেস করলে না, আমায় জিজ্ঞেস করতে। না, সিয়াম ইজ আ জেন্টলম্যান। ও খুবই ভালো অ্যান্ড ভীষণ হেল্প করে আমায়। আর কোনো কিছু না বুঝতে পারলে বুঝিয়েও দেয়, আর কোনো স্পেশাল কিছু খেতে চাইলে খাওয়ায়।